সেই সেই খাবেন, রুটির সাথে খাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আম আর লঙ্কা দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা টক টক ঝাল ঝাল আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি লঙ্কা নিয়েছি 250 মতো, আর এখানে আমি 3টে আম নিয়েছি। লঙ্কার বোটাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। তুমি লঙ্কাগুলো কার দোকান থেকে নিয়েছো? কেন ভালো না? লঙ্কা ধুয়ে তারপরে তো ছেড়বো নাকি। লঙ্কাগুলো আমি অর্ধেক কেটে নেব, পুরো কাটবো না। আমটা আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি, আদাটা আমি বেটে নেব। বলে না আদা ছেঁচা করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এক চামচ হলুদ দেব। এখানে আমি লঙ্কা কেটে রেখেছি, লঙ্কাটা দিয়ে দেব। তেলের সাথে লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবারে আমি আমগুলো দিয়ে দেব। আর 2 চামচ লবণ দিয়ে দেব। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হলুদ হবে। কাঁচা আম তো সবুজ হয়। কাঁচা আম সবুজ হয় সেটা মনে হচ্ছে আমি জানি না। আম কি ওই এর থেকে না যে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে? না সিদ্ধ করে নিতে হবে। কাঁচা আম আবার গুঁড়ো হয় নাকি? এটা তো আমি প্রথমে শুনলাম। লঙ্কার আচারটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে কাচের বয়ামে ঢেলে নেব। এই দেখুন, এখানে আমি এই বয়াম নিয়েছি, ওটা ঠান্ডা করে এর ভিতর ঢেলে রেখে দেব। আর এটা আপনারা অনেক দিন রেখেও খেতে পারবেন। লঙ্কার আচারটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। লঙ্কার আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই কাচের বয়াম নিয়েছি, বয়ামের ভিতর ঢেলে নেব। সাথে খাবেন, রুটির সাথে খাবেন। খেয়ে দেখবেন কেমন হয়েছে। এটা আপনারা গরম ভাত কিংবা মুড়ির সাথে মেখেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আচার আমের সাথে লঙ্কার সাথে তেল, আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে। টক 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 ঝাল টক ঝাল, ঝাল ঝাল। এতে ঝালেরও স্বাদ পাবেন, টকেরও ঝাল পাবেন। বিকালবেলা আমরা টিফিন নিয়ে বসেছি। এখন বিকাল 6টা বাজে, তার জন্য এখন ভাত খেতে কারোরই ভালো লাগে না, সেই জন্য আমি মুড়ি নিয়ে এসেছি। মুড়ি দিয়ে আজকে খেয়ে দেখবো কেমন লাগবে খেতে। আর খেতে অনেকটা ঝাল মুড়ির মতোই লাগবে। কেমন টেস্ট তাই বল। ঝোলো চিপসের মতো। জুলো চিজ। এমনি তোল 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 খুব ভালো হয়েছে। আপনারা দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয়েছে। না গালে দেবো না, না না তোলছে না, জানি। এই তো গালে দাও। এই আমি আবার সেই যাতে গালে দিতে পারে না, আমার ভালো লাগে না। আমার পাগল খায়। এই তো খাচ্ছে, এই তো খাচ্ছে, চলছে কাকিমার একটা বাটি করে দিন। তুলো না। এবার বলে কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি বলো তো এটা? মুড়ি কি দিয়ে মেখেছো আমি জানি না। বলছে জানি না। লঙ্কার আচার দিয়ে আমার চলছে কেন? ও তোলছে না, তোলছে কি দিয়ে মাখা? তেল দাও। সেই যাইতে ইতে রে একবার সকাল দেখ না আর দেখুন না, একটা বাটি করে দিয়ে যাই। না আমার হাতি এবার খাও এবার। আমি বেঁচে থাকতে থাকতে হুম। একদিন পরিষ্কার করে একদিন হরিণ দিতে হবে। দাঁত নেই দেখতাম কিরম দেখায় বলতো আমার। হ্যাঁ খুব ভালো হয়েছে খাওয়াস। একদিন ভালো করে রান্না করে একদিন খাওয়াবি দিন। কি সত্যি মেয়ের চিকেন? না ও বাবা তাহলে চিকেন আর জমবে না। তাহলে কি খাবা? আমি মাছ ভাত খাই। মাছ ভাত খাবা? রুহো মাছ? হ্যাঁ রুই মাছ? রুই? ঠিক আছে, তোমার একদিন খাওয়ার নিমন্ত্রণ। তোর মেয়ের বিয়ের সময় রান্না করলি তরকারিগুলো হেভি ভালো লেগে গেল মাছ, খুব ভালো হলো। মেয়ের বিয়ের সময়? হ্যাঁ জন্মদিনে? জন্মদিন। হ্যাঁ, আমরা তো রাঁধুনি, তো পাকা পাকা রাঁধুনি আমরা। বুঝতো কেন তোমাদের অষ্টমে ভালো হয়নি? বাউলে খেয়েছিলে? আমার জীবনে ঝাল খাসনি, জীবনে আর কি বুঝবে ওইটুকু খেয়ে মানে মুখ শেপকে গেল। যারা তো ঝোলো চিপস এনে দেবো, তুই খাবি কেমন? ভালো ভালো ভালো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা কমেন্টে আমাদের জানাবেন এই আচারটা কেমন হয়েছে। তাহলে ফিরে আসছি নতুন একটি ভিডিও।